ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় কবুতর লাইফস্টাইলের পক্ষ থেকে আমি দেবাশিস। সমস্ত কবুতর প্রেমীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাছাড়া ধন্যবাদ জানাই আমার সমস্ত সাবস্ক্রাইবারকে এবং আমার সমস্ত দর্শককে। অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত ইউটিউবারকে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। তো আজকের ভিডিওতে পায়রা কোনো রকম সেল নেই। তো সেলের ভিডিও এর আগে দিয়েছি আমরা, তোমরা সবাই ওখান থেকে দেখতে পারো, এবং যদি কারোর যদি পছন্দ হয়ে থাকে, তার মধ্যে কিছু পায়রা সেল হয়েছে, যদি কিছু পায়রা রয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আজকের ভিডিওটা কিরকম তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা হচ্ছে যে পায়রার সঙ্গে আমার সম্পর্ক কি। প্রথমত পায়রার সঙ্গে আমার সম্পর্ক কি, আর দ্বিতীয়ত হচ্ছে যে যে বাড়িতে পায়রা থাকে সেই সংসারে নাকি উন্নতি হয়। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে সরাসরি তোমাদের সামনে সমস্ত বিষয়টাই খুলে বলি, যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমার সঙ্গে কি কি ঘটেছে। আমি পায়রা যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আমার জীবনের থেকেও পায়রাকে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালোবাসি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এ টু জেড। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো পিছিয়ে পড়ি প্রায় 16-17 বছর আগেকার কিছু গল্প আমি তোমাদেরকে শেয়ার করি। পায়রা স্টার্ট, পায়রা অ্যাকচুয়ালি আমি পায়রাকে প্রচুর ভালোবাসি। তো যেখানেই পায়রা দেখতাম অ্যাকচুয়ালি ওখানেই দাঁড়িয়ে পড়তাম 2 ঘন্টা 2.5 ঘন্টা। হয়তো কোনোদিন হয়তো এমন রয়েছে খাইনি, হয়তো সারাদিন পায়রার পিছনেই পড়ে আছি, যে কোথায় পায়রা আছে, কোথা থেকে কোথায় উড়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি পায়রার পিছন পিছন আমি ছুটে বেড়াতাম। যে বাড়িতে পায়রা আছে সেই বাড়িতে গিয়ে বসে থাকতাম। তো তখন পায়রা কেনার মতন আমার সামর্থ্যও ছিল না। তখন আমি অ্যাকচুয়ালি খুবই ছোট, 10-11 বছর 12 বছর বয়স এরকম। তো আমার তো তখন আমি ইনকাম করতাম না, আর পায়রা বাড়ি থেকে আমাকে কিনে দিত না। তো আমি ওই যে বাড়িতে পায়রা থাকতো সেই বাড়িতে গিয়ে বসে থাকতাম, ওই পায়রা ধরতাম। ওই বুনো পায়রা হয়তো উড়ে এসে কারোর বাড়িতে হয়তো বাসা বেঁধেছে, ওই ছুটতে ছুটতে চলে যেতাম তার বাড়িতে, গিয়ে বলতাম যে আমার দুটো এখান থেকে বাচ্চা পায়রা দিতে হবে। হ্যাঁ, অনেক হয়তো বুঝিয়ে বাজিয়ে হয়তো খুব কষ্ট করে হয়তো ডিম পেড়েছে সবে, সেই হয়তো 15-20 দিন হয়তো সেই বাড়িতে যাওয়া আসাই করছি পায়রা নেওয়ার জন্য। তো আমি এরকম ছিলাম, আর পায়রাকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি। তো ওই পায়রা নেওয়ার জন্য হয়তো কোনো বাড়িতে এমনও দিন আছে, হয়তো কোনো বাড়িতে হয়তো কাজ করতে বলেছে আমাকে, যে এখানে যায়, যাকে অ্যাকচুয়ালি হুকুম বলে থাকে, যে এটা কর সেটা কর, আমি তাও করেছি পায়রার জন্য। যে পায়রা কেনার মতন তখন আমার সামর্থ্য ছিল না, যে ইনকাম করি না, বাড়ি থেকে কিনে দেবে না, তাহলে আমি পায়রা কি করে কিনবো, পায়রা নেবো কি করে, পায়রা পুষবো কি করে। তো এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন কেটে যাওয়ার পরে বাড়ি থেকে মানে একটু আলোচনা করলাম বাড়িতে। আলোচনা করার পরে বললো যে হ্যাঁ কিনে দেবে। কিনে দেওয়ার কথা বলে তাও কিনে দেয়নি গো। তো আমার এক বন্ধুর সঙ্গে পরিচিত হলো তখন। তো ওই বন্ধুর আবার দাদা পায়রা পোষে। তো ওর সঙ্গে একদিন গেলাম ওদের বাড়িতে, গিয়ে দেখলাম অনেক পায়রা রয়েছে, লোটন, গিরিবাজ, দেশি। আর তখন এতটা খেলার বাইরের ছিল না। আর অ্যাকচুয়ালি আমি আমি ফেন্সি পায়রার দিক থেকে আমি খুবই পছন্দ করি ফেন্সি পায়রা। আমার খেলা ওরা পায়রা আমার অতটা ভালো লাগে না, অতটা আমার ভালো লাগে না গো। আমি অ্যাকচুয়ালি ফেন্সি পায়রা আমি বেশি পছন্দ করি। তো আমার ওই বন্ধুর সঙ্গে গেলাম ওদের বাড়িতে, গিয়ে বললাম যে আমাকে একজোড়া এমন পায়রা দিতে হবে, আমার কাছে এরকম তো টাকা পয়সা নেই। দিয়েছে আমাকে। হ্যাঁ, বেশ কিছুদিন পরে আমাকে পায়রা দিয়েছে। তো নিয়ে এসে আপেলের পেটিতে, যেতে আপেল বিক্রি করে, যে আপেল নিয়ে আসে ওই আপেলের পেটিতে করে পায়রা পোষা শুরু করলেন। পায়রা পোষা শুরু করে বেশ কিছুদিন চলে যায় এরকম ভাবে দুটো পায়রা নিয়েই। তো ওই দুটো পায়রাই তখন পুষতাম। ওই দুটো পায়রা প্রায় 3-4 মাস মতন পোষার পরে ডিম পেড়েছে। তো এর মধ্যেও এখান থেকে 2 জোড়া বুনো পায়রা আমি ব্যবস্থা করেছিলাম, অনেক বুঝিয়ে বাজিয়ে এক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 2 জোড়া বুনো পায়রা। তো এই 3 জোড়া পায়রা দিয়েই আমি প্রথমত স্টার্ট করি। তো এই 3 জোড়ার মধ্যে আমি যে প্রথম যে আমি দেশি পায়রা নিয়ে এসেছিলাম এক জোড়া, আমাকে দিয়েছিল অ্যাকচুয়ালি পোষার জন্য। যে ওই 3-4 মাস পরে ওই পায়রায় ডিম পেড়েছে। এবার ডিম কাকে নিয়ে যাবে, এবার সে তো মাথায় বিশাল চিন্তা। সেই ডিম পাহারা দেওয়ার জন্য পায়রা ঘরের সামনেই প্রায় দাঁড়িয়ে থাকতাম 6 থেকে 7 ঘন্টা। স্কুল বন্ধ, খাওয়া বন্ধ, পড়াশোনা সব বন্ধ, যে পায়রায় আমার ডিম পেড়েছে, যাই হোক না কেন বাচ্চা আমাকে তুলতেই হবে।
ডিম থেকে। পায়রা কোনো রকম মানে কাগে ডিম নিয়ে চলে যাবে এরকম করলে হবে না তো। যে কিভাবে যেভাবে হোক না কেন, কারণ আমার তখন মনে মনে যে টার্গেট, আমার পড়াশোনা খাওয়া দাওয়া এসব সমস্ত বন্ধ। মানে আমার মনে মনে টার্গেট হচ্ছে যে আমার ডিম থেকে বাচ্চা কিভাবে ফোটাতে হবে, মানে এতটাই পায়রা প্রেমী আমি। দিয়ে ওই পায়রা ঘরের সামনে ওইরকম বসে থাকতাম, পায়রা তাওয়া দিত, দেখতাম, খেতে দিতাম। এই হয়তো উড়ে হয়তো মাঠের দিকে গেল একটু, ওই পায়রার পিছন পিছন ছুটতাম যে পায়রা কোথায় গেল, আবার বাড়িতে ফিরে আসবে কিনা। মানে তখন তো ছোট, তখন এইরকম বুদ্ধি ছিল অ্যাকচুয়ালি, যে হলো পায়রা চলে যায় যদি, সবসময় মানে এই কথাই ভাবতাম। তো প্রচুর কষ্ট করার পরে 18 দিন পরে ডিম থেকে বাচ্চা উঠেছে। তো আমি তো খুব খুশি। তো পায়রা খাবার জন্য কি দিতে হবে, একবার ভাত, একবার চাল, একবার গম, একবার শস্য, মানে সারাদিন শুধু পায়রা খাওয়ানোর তালেই থাকতাম, যে পায়রা বাচ্চা বড় করতে হবে, বাচ্চা না খেতে দিলে ঠিকঠাক ভাবে বাচ্চা মারা যাবে। দিয়ে ওই রকম ভাবে চলে যাই বেশ কিছুদিন, প্রায় 2 বছর চলে যায়। তো 2 বছর পরে আমার প্রায় নেই নেই করে 100 পিস পায়রা আমি জোগাড় করে ফেলি। ওই রকম পায়রা পুষতে পুষতে বাড়াতে 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 যাই 100 পিস পায়রা আমি তৈরি করে ফেলি। দিয়ে 100 পিস পায়রার মধ্যেও কিছু বিক্রি করতে হবে, তখন ঘরের সমস্যা হয়ে গেল, যে ঘরে জায়গা নেই, এত পায়রা পোষা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো পায়রা তার মধ্যে থেকে বিক্রি করলাম আমি দেশি পায়রা, তখন দেশি লোটন কিছু খেলার পায়রা ছিল, তো বিক্রি করলাম 50 টাকা 100 টাকা পিস। তখনকার বাজারে লোটন পায়রা তখন ছিল 200 টাকা জোড়া, এখন হয়তো 1000-1200 টাকা জোড়া, তখন 200 টাকা জোড়া। তাও এখন আগেকার যেরকম কোয়ালিটি ছিল পায়রার, আমি যেরকম পায়রা পুষতাম, তো এখন সেসব পায়রা পাওয়া যাবে না। মানে ওই রকম সুন্দর পায়রা এখনকার বাজারে পাওয়া যাবে না। দারুণ পায়রা, 200 টাকা লোটন পায়রা মানে দারুণ পায়রা। তো আমি এরকম বেশ 600 টাকা না 700 টাকায় পায়রা বিক্রি করি, বিক্রি করে বাঁশ টাস কেটে নিজে নিজে ঘর তৈরি করি। ঘর তৈরি করে তখন প্রায় 40 পিস পায়রা বিক্রি করে দিয়ে 60 পিস হয়ে গেল। ওই 60 পিস পোষা শুরু করলাম আবার, শুরু করে করে ব্যাস আবার ওই 60 পিস থেকে আবার অনেকগুলো হয়ে যেত। আর তখন রানিং ডিম বাচ্চা থেকে যেত ঘরে। দিয়ে তখন থেকে হাতে বেশ সবসময় টাকা থাকতো, 2-1000 টাকা সবসময় থাকতো। আর পায়রাও কিনেছি, আমি প্রচুর পায়রা কিনেছি। পায়রা মানে 100 পিস পায়রা আমার কাছে রয়েছে, তাও মনে হতো যে এই পায়রা হয়তো মনে হয় আমার কাছে নেই, এই পায়রা লাগবে। যখন যেটা দেখেছি তখনই সেটা কিনেছি। প্রচুর টাকাও আমার কাছে থাকতো সবসময়, মানে তখন আমাদের মতন বয়সে ছেলের কাছে মানে 5-7 হাজার টাকা থাকা মানে বিরাট ব্যাপার। তো পায়রা আমি পুষেছি, কোনোদিন অভাব জিনিসটা আমি বুঝিনি গো। ওই কথাই বলে না, সে সুখের কবুতর, তো সুখের কবুতর অ্যাকচুয়ালি পায়রা অ্যাকচুয়ালি কি সবার বাড়িতে থাকে না। আর যে বাড়িতে পায়রা থাকে সে বাড়িতে আমি খুব ভালো করে দেখেছি, তোমাদের ক্ষেত্রে কি আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, আমি খুব ভালো করে দেখেছি যে বাড়িতে পায়রা থাকে সে বাড়িতে অভাবটা অ্যাকচুয়ালি কমই থাকে। যে বাড়িতে পায়রা থাকে অভাবটা কমই থাকে, আমি প্রচুর ফলো করে দেখেছি। তো তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা নাও হতে পারে। তো আমি পায়রা পুষতাম, আমার কাছে এনি টাইম তখন টাকা পয়সা থাকতো। দিয়ে এরকম ভাবে বেশ কিছুদিন চলে যায়। মাঝে আমার পায়রাও চুরি হয়েছিল, অনেক পায়রা। তখন থেকে আমি একটু বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। আবার পায়রা আবার কিনেছিলাম, কিনে আবার সেই শুরু করি, আবার অনেক পায়রা বানিয়ে ফেলি। এইরকম ভাবে প্রায় 10 বছর কেটে যায়। মানে পায়রা আমার কাছে সবসময় থাকতোই, খেলার পায়রা। তখন তো অনেক রকম ফেন্সি পায়রা করে ফেলেছিলাম আমি, লোটন গিরিবাজ টিরিবাজ দিয়ে রাখতে। ফেন্সি বহু রকম ছিল, সুন্দরী সুন্দরী অনেক রকম ছিল। তো আমার কাছে তখন যা পায়রা ছিল, আমাদের আশপাশে অনেকেই পায়রা পুষতো, কারোর কাছে এত পায়রা ছিল না। আমার কাছে হাইস্ট মানে 150 কি 120-130 পর্যন্ত হাইস্ট করে ফেলেছিলাম পায়রা আমি। 3-4 জায়গায় ঘরই ছিল পায়রার। তো খাবার প্রচুর, দিনের মধ্যে প্রায় 4-5 কেজি করে গমই লেগে যেত ওদের। আর তাছাড়া মাঠে যেত, মাঠে যে খেয়ে আসতো, তাও প্রায় 4-5 কেজি করে গম আমার লেগে যেত। তাহলে তোমরা বুঝতে পারছো যে কত পায়রা ছিল। তো এরকম ভাবে অনেকদিন কেটে যায়। দিয়ে আমি একটু সংসারের চাপে পড়ে বিয়ে থাওয়া করে নিলাম। বিয়ে থাওয়া করে সংসারে একটু চাপে পড়ে বেশ 2 বছর মতন পায়রা বন্ধ করে দিলাম পোষা। 2 বছর মতন পায়রা পোষা বন্ধ করে দিলাম। দিয়ে আমি অভাব জিনিসটা তখন বুঝতে পারতাম, যে এত কাজ করি সংসারে হয়তো কোনো আয় উন্নতি হচ্ছে না গো। হ্যাঁ, যে কোথা থেকে কি হয়ে যাচ্ছে, টাকা অনেক হয়তো ইনকাম করি কিন্তু রাখতে পারি না কোনো টাকা। কি হচ্ছে যে অনেকেই বলে যে পায়রার অভিশাপ রয়েছে, পায়রা আবার পোষ হয়তো ঠিক হয়ে যাবে। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের পরে আমি নার্সিং হোম থেকে আসার বেশ 1-1.5 মাস মতন পর থেকেই আবার বাড়িতে বসে থাকতাম, বেড রেস্ট ছিল প্রায় 6 মাস। তো আবার পায়রা পোষা স্টার্ট করি আমি।
পায়রা পোষা স্টার্ট করে তখন থেকে আমার আবার বেশ সমস্ত অভাব আমার দূর হয়ে যায়। তো সমস্ত অভাব আমি কোনো দিক থেকে কোনো রকম অভাব আমি বুঝতে পারি না, তো আমি এই জন্যই আমি অ্যাকচুয়ালি পায়রা পুষি, অভাবটাকে দূর করার জন্য। তো এখনো আমার কাছে প্রায় 50 থেকে 60টা পায়রা রয়েছে। হ্যাঁ, আমার কাছে এখন সুন্দরী, গিরিবাজ, লোটন, খেলার কিছু রয়েছে, তার সিরাজ রয়েছে, এখন সমস্ত পায়রা রয়েছে। আর পায়রা আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আর পায়রা থাকার জন্য অবশ্যই আমার সংসারে আয় উন্নতি অনেক হয়েছে। পায়রা থেকে আমি প্রচুর জিনিস পেয়েছি, অনেক সফলতা পেয়েছি। পায়রা তো যে আমার ব্যবসা এটা না, পায়রা আমি পুষি অ্যাকচুয়ালি আমার প্রচুর শখের জিনিস, যার কারণে আমি পায়রা পুষি। আর পায়রা থেকে আমার আর একটা দিক হচ্ছে, পায়রা আমার বাড়িতে যতদিন আছে ততদিন আমার সংসারে আয় উন্নতি হয়েছে, কোনোদিন কোনো দুর্ঘটনা হয়নি, কোনোদিন কোনো অভাব থেকে আমি বুঝতে পারিনি। এই জন্য আমি পায়রা পুষেছি। তো তোমাদের ক্ষেত্রে কি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, তোমাদের কবুতরকে অনেক বেশি সুস্থ রেখো। তো দেখা হচ্ছে আজকের মতো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং তোমার সমস্ত পায়রা প্রেমী বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দাও। তো